আসসালামাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তেল নিয়ে তেলেসমতি আর কত? জ্বালানি নিয়ে আসলে সরকারের সিদ্ধান্ত ভুল ছিল। কারণ সরকার এখনো বুঝতে পারছে না যে আমরা বাঙালি জাতি। এই জাতি বুঝাইলে বোঝে না। এই আমাদের বাঙালি জাতিকে যদি ভদ্র দেখাতে যাও কাউকে, সেটা দুর্বলতা হবে। যার কারণে তেল নিয়ে এত সংকট। গত 1.5 মাসে বাংলাদেশে যে পরিমাণ জ্বালানি ঢুকছে, যত জাহাজ আসছে, অন্তত আগামী 6 মাসে তেল লাগার কথা না। তারপরও পাম্পগুলোতে গেলে তেল নাই, জ্বালানি নেই, এটা নেই সেটা নেই। কারণ পাবলিক মজুদ করছে। তেলের সংকট দেখা যায় পাম্পে, কিন্তু রাস্তায় গাড়ির সংকট দেখা যায় না। তাহলে চলে কিভাবে গাড়ি? সব পাচারের মাধ্যমে চলে। তো সরকারের ভুলটা কি একটু কথা বলি। সরকার হয়তো মনে মনে ভাবছে যে বাইরে থেকে তেল আনছি, যুদ্ধের কারণে অগ্রিম তেল বেশি কিনছি, যাতে জ্বালানির সংকট না পড়ে। এ কারণে সরকার জ্বালানির দামও বাড়ায় না। সরকার বাইরে থেকে বেশি দামে কিনে বাংলাদেশে কম দামে সাপ্লাই দিচ্ছে, ভর্তুকি দিচ্ছে। সরকার তেলের দাম বাড়ায়নি, সততা দেখাইছে সরকার। আর পাবলিক কি করছে? তেল মজুদ করছে। যেহেতু যুদ্ধ থামবে না, এর কোনো থামার সম্ভাবনা নাই, সেহেতু দীর্ঘদিন যুদ্ধ চলে তেলের দাম বাড়বে। বাস তখন তারা ভালো মুনাফা লাভ করবে। এ কারণে তারা তেল মজুদ করতেছে। এখানেই সরকার ভুলটা করছে। সরকার উচিত ছিল যে যুদ্ধ যখন শুরু হয়েছে, তেলের লিটার প্রতি 20 থেকে 30 টাকা বাড়ায় দেওয়া। কেন? যুদ্ধ শুরু হয়েছে, তেলের দাম বাড়ছে, তাই তেলের দাম বাড়াইছে। কেন? আন্তর্জাতিকভাবে তেলের দাম বেশি। তখন আর কেউ মজুদ করতে যেত না। পাশাপাশি সরকার একটা ঘোষণা দিত যে যুদ্ধ শেষ হলে আবার তেলের দাম কমে যাবে। এখন যুদ্ধের কারণে বাড়ছে, যুদ্ধ শেষ হলে তেলের দাম কমে যাবে, তখন মানুষ তেল মজুদ করতো না। কারণ যে আমি যে এখন তেল মজুদ করবো, যুদ্ধ শেষ হলে তেলের দাম কমায় দেবে সরকার, তাহলে মজুদ করলে তো আমি ধরা খাবো। তখন কিন্তু কেউ মজুদ করতো না। আর এখন যুদ্ধ চলছে, তেলের দাম কম, মজুদ তো করবে, জানে তো যুদ্ধ চলতে থাকলে তেলের দাম বাড়বে। আর হয়েছেও তাই, তেল মজুদে চলে গেছে। পাম্পগুলোতে তেল নাই, টাকা বেশি দিলে তেল বের হয়, টাকা বেশি না দিলে তেল বের হয় না। অনেকের সাথে কথা বলছি, এই একই অবস্থা। তাই এই তেলেসমতি থেকে শিক্ষা নিতে হবে, ভবিষ্যতে জ্বালানি কিভাবে ব্যবহার করতে হবে। সেই সাথে সরকারকে বলবো, যেহেতু একটা শিক্ষা হয়েছে আমাদের, এখন থেকে কমপক্ষে 1 বছরের জ্বালানি মজুত রাখার ব্যবস্থা করো। পৃথিবীর সেসব বড় বড় দেশে কিন্তু জ্বালানি মজুত করতেছে। তারা বছরের পর বছর যদি যুদ্ধ চলে, নিজেদের বাজারে তেল সাপ্লাই দিতে তেল ক্রয় করা লাগবে না। বাংলাদেশে এরকম ব্যবস্থা নেই। এখন থাকতেই তেল মজুত করার ব্যবস্থা নেই। হয়তো আগামী দিনে আমাদের আর দুর্ভোগ পোহাতে হবে। আজ এ পর্যন্তই। সবার মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।